হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ আমি তোমাদের ম্যাগি মশলা রেসিপি করে দেখাবো। তার জন্য আমি প্রথমেই গরম ফ্রাই প্যানটায় তেল ঢেলে দিলাম 2 চামচ মতন। এবার পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দেখো একটু হালকা ব্রাউন ব্রাউন, মানে ইয়েলো, প্রথমে তো একটু জাস্ট ইয়েলো কালার আসবে, তারপরে যে একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে সব সবজিগুলো কেটে আগে থেকেই রেডি করে রেখেছি। এবার একটু লঙ্কা কুচি মিশিয়ে দিলাম, 2 বা 3টে, যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেরকমভাবেই লঙ্কা কুচিটা মিশিয়ে দেবে। এবার দেখো ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকাম আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো মিশিয়ে দিলাম। বিনস বেশ 5-6টা মতন বিনস রেখেছিলাম, সেগুলো একটু মিশিয়ে নিলাম। এবার একটু তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটা গাজর আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। এবার পরপর এগুলো ফ্রাই হতে থাকবে। গোটা টমেটো একটা, সেটাও কিউব করে রেখেছিলাম, মিশিয়ে দিলাম। দেখো কটা বিনস, আমার একটু সেদ্ধ করা বিনস আগে থেকেই রাখা ছিল, সেই বিনসগুলো এর সঙ্গে আমি মিশিয়ে নিলাম। এবার 1 চামচ মতন নুন দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, হালকা ভাজা করব, কারণ একটু পরে আমি জল দিয়ে আবার সেদ্ধ করব। 1 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো মিশিয়ে নিলাম। সমস্ত দেখো, আবার একটু 1/2 চামচ মতন আমি হলুদ মিশিয়ে নিলাম। ম্যাগি মশলাটাও আগেই সমস্ত মশলাগুলোর সঙ্গে মিশিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব, খুব বেশি ভাজা করব না, কারণ একটু পরেই সমস্ত সবজিগুলো আমি জল দিয়ে সেদ্ধ করব। দেখো 2 বাটি মতন জল দেবো, প্রথমে 1 বাটি দিলাম, একটু যে মানে নরম নরম হয়ে আসবে আরেক বাটি জলও আমি মিশিয়ে সবজিগুলো একটু নরম করে নেব। এবার আমার ম্যাগি, যে শুকনো ম্যাগিগুলো আছে সেগুলো এবার একটু আমি হালকা করে ফ্রাই করে নেব। দেখো ম্যাগিটা এবার ঢেলে দিলাম। সেই ম্যাগিটা যে একটু একটু ভাজা ভাজা তেলের মধ্যে হয়ে আসবে, তখন আমি পরিমাণ মতন জল দিলেই ম্যাগিটা আস্তে আস্তে বয়েলড হতে থাকবে। একটু ভাজা ভাজা হয়ে এসছে ম্যাগিটা, আরেকটু সময় দিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিলাম। জলে দেখো ম্যাগিটা খুব বেশি বয়েলড করবে না, মোটামুটি করলাম। আর একটা ডিম ফেটিয়ে রেখেছি, ডিমটাকে আমি চারদিকে দেখো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। ডিমের পরিমাণ যদি বেশি নাও তাহলে মোটামুটি ঠিকভাবে ব্যবহার করলেই হবে। আমার ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে। উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর একটু আমি গোলমরিচ ছড়িয়ে দেবো। গোলমরিচটা কি করে, ভালো গন্ধও হয়, খেতেও বেশ একটু ঝাল ঝাল লাগবে। 2 চামচ মতন আমি গোলমরিচ এর মধ্যে ছড়িয়ে দিলাম। দেখো গোলমরিচটা ছড়িয়ে দিচ্ছি। এবার আমার কিন্তু ম্যাগি রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিলাম। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সুতাপাস কিচেন সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো